চাচা আসসালামু আলাইকুম। মসজিদে দিকে যাচ্ছেন না কেন? ওয়ালাইকুম আসসালাম। তা কেমন আছো হুজুর? ভালো আছি, আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। তা তুমি মসজিদে যাচ্ছি না কেন? হুম। তা তোমরা যে শুরু করেছো যা, কি শুরু তা করেছেন? মসজিদে আর যাও কিংবা তোমার যে এই যে হুজুর, ওই যে হুজুর ইমাম সাহেব হুজুর কি জানো ওই এতে বাড়ি? ওইলাই। হ্যাঁ, ফয়লার দিকে বাড়ি। তা তোমরা যে ওই যে যা শুরু করেছো ওই মেয়ারবের উঠে আমি একটু সুদমুচ খাই বলে তোমরা যে আমার দিকটা কি দেখি আঙুল নাড়িয়ে নাড়িয়ে এভাবে কও যে সুদ খাওয়া যাবে না, সুদ করে সেই হ্যান ত্যান এসবগুলো কও কেন? বাবু তাহলে এই কথা এইগুলো তো আমরা বলি, ওগুলো কোরআন হাদিসের সাথে ই করা থাকে, সেখানে আলোচনা হয়। তা তাই বলে আমার দিকটা কি এবার আঙুল নাড়িয়ে নাড়িয়ে বলবা সব? এবার চোখটা মোটা মোটা করে আমার দিকটা কি বলবা এই সেই মানে সুদির ঘুষ খাই একটু সুদ মুদ খাই বলে এগুলো আমাদের আঙুল নাড়িয়ে বলবা তোমরা? এটা তো শুধু আপনার জানি না, এটা অনেক মানুষ সুদ খায়। তা আসলে এইবার বলা ঠিক না। তোমরা তোমরা যে শুরু করেছো আমি মসজিদে যাবো কিংবা হ্যাঁ তোমরা একটু সুদ মুদ খাই বলে তোমরা যা শুরু করেছো এ হয় না আর মসজিদে যাবা হয়? চাচা রাগ করো না, এগুলো কোরআন হাদিস তাই বলে। তুমি কালকে তো মসজিদে যেয়ে রে। তো ঠিক আছে বাবু, আমার ভুল হয়েছে। আমি কালকে তো অবশ্যই আমি মসজিদে যাবা নে, তোমরা টেনশন করো না। আমি আসলে সুদ খাওয়া যাবে না, আমরা তো সবই বুঝি। না বুঝে আমরা এই কাজগুলো করছি। আমরা আমরা যদি না বুঝতাম তাহলে আমরা যদি বুঝতাম তাহলে এই কাজগুলো কখনো করতাম না। আমরা এই সুদ ঘুষ খাই এই জন্যই না বুঝে হুজুর বলে ঠিকই বলে। হুজুর কোরআনে আয়াত দিয়ে ব্যাখ্যা করে বলে, এগুলো তো অবশ্যই কোরআনে আছে। আসলে আমরা না বুঝে আমরা মূর্খ মানুষ তো, কোনো পড়ালেখা করিনি তো, কোনো সময় বুড়ো হাবড়া হয়ে গেছে এখন। এই জন্য আমাকে একটু গায়ে বাজে বেশি। তা চিন্তা করুন না, আমি যাবা না বাবু, আমি যাবা না। তা ঠিক আছে, সমস্যা নেই, তুমি যাও।